এক্স্যাক্টলি কোন জায়গায় প্রবলেমটা ফেস করছেন এটা আমাকে বলেন, মানে ঠিক এক্সাক্ট প্রবলেম যেটা আপনি আসলে ভুল আচ্ছা, করে। আমি আবার বুঝাই বলবো। হ্যাঁ, ক্লায়েন্ট নাম্বার 36। এখানে মানে এই, এটা হ্যাঁ, তো ভুল হয়েছে আপনার। এটাতে কোন জায়গায় প্রবলেম ফেস করছেন এটা বলেন। 34। হ্যাঁ 34-এ তো ফ্লোর হবে, আমি তো ফ্লো লিখছি। হ্যাঁ, তার মানে আপনি ফ্লো হুম, লিখছেন, রাইট? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন তাহলে বুঝে বলি যে আসলে আপনি যেটা বললেন যে এক্স্যাক্টলি আপনি 34-এ ফ্লো লিখছেন, আপনি হ্যাঁ শুনছেন এটা ফ্লো বলছে কিন্তু আনসার হয়ে গেছে ফ্লোর, রাইট? হ্যাঁ হ্যাঁ। আপনি আপনার স্পেলিংটা বলেন তো, আপনি কি লিখছেন এটা জাস্ট আমাকে একটু বলেন। FLOW। FLOW, ডাব্লিউ। এটা আপনি লিখছেন, এটা আপনার হ্যাঁ আনসার। হ্যাঁ। এখন ক্যামব্রিজ কি বলছে? হুম, ক্যামব্রিজ ফ্লোর। বলতেছে যে কি FOOR। FOOR, রাইট? ক্যামব্রিজ এটা হ্যাঁ বলে। তাহলে হ্যাঁ ক্যামব্রিজ এটা কোন যুক্তিতে বলছে সেটা তাহলে আপনাকে আমি একটু বুঝাই বলি হ্যাঁ। স্পেসিফিক্যালি। হুম আমরা যখন অডিও শুনতেছিলাম হঠাৎ করে স্যান শব্দটা চলে আসছে, তার মানে এটা একটা হুম নাউন। তার হুম মানে নাউন ইজিলি আমরা বুঝতে পারি, নাউন যখন আমরা শুনি তখন আমরা স্পেসিফিক হুম। পয়েন্টটা ধরতে পারি। এখন আচ্ছা। আমার কথা হচ্ছে যে কি এখানে আপনি ফ্লো লিখে ফেলছেন কেন, সেটার হচ্ছে এক্সপ্লেনেশন আজকে। তাহলে আমি হুম আপনাকে বলছি কিওয়ার্ডটা সঠিকভাবে দাগাইতে হবে। যেমন এখানে যেটা আছে, অন দ্য হুম ড্যাশ অফ দ্য ওশান ফ্লো, তার মানে এই অফ দ্য ওশানের সাথে এই শব্দটা কানেক্টেড। হুম তার মানে হুম। এখানে যে শব্দটা আপনি লিখবেন সেটার সাথে হ্যাঁ। ওশান কানেক্টেড। এখন আচ্ছা। কথা হচ্ছে তারা যখন প্রনাউন্স করতেছে, আমি একটু তাদের সাউন্ডটা শুনি, তারা আসলে বেসিকলি কি বলে, ঠিক আছে? হ্যাঁ। হুম Shore system. Drawback is that sand and other sediment on the ocean floor might be stopped from flowing normally, which can দ্যাট মিনস মিস তারা বলতেছে ওশান ফ্লো। এখন এই ফ্লো বলতে কি বোঝাচ্ছে মূলত হ্যাঁ তারা? হ্যাঁ। কারণ ফ্লোর ফ্লোর। আমরা সাধারণত ছোটবেলা থেকে শিখে আসছি ফ্লো এরকম, এবং ফ্লোর বলতে FLOOR এটা। এখন কেন হুম তারা এটা বললো, কেন এটা হলো, তাহলে আপনাকে এটার জন্য একটা বেসিক স্ট্রাকচারে চলে আসতে হবে। হুম যেমন আমরা জানি ইংরেজি শব্দে কনসোনেন্ট আছে, হুম ভাওয়াল আছে, ঠিক আছে? হুম। সো হ্যাঁ। ভাওয়াল গুলো আমরা জানি যে ভাওয়াল কিরকম, হুম A, E, I, O, U, রাইট? এগুলো হুম সাউন্ড, ভাওয়াল সাউন্ড। হুম তো হুম ভাওয়াল সাউন্ডের পরে যদি আর থাকে, হুম এটার পরে যদি আর থাকে, সেটা হুম ব্রিটিশ অ্যাকসেন্টে প্রনাউন্স হবে না। যেমন হুম ধরেন ফর এক্সাম্পল FLOOR, তার মানে এই ওটা একটা ভাওয়াল না? হুম যেহেতু ভাওয়ালের পরে আর আছে, তাহলে এই উচ্চারণটা এরকম হবে, FL হুম এরকম। দ্যাট মিন্স ফ্লো, হুম তার মানে হুম। এটা উজ্জ হয়ে যাচ্ছে তখন, মানে এটা আচ্ছা। প্রনাউন্স করা লাগছে না আর। তার হুম মানে আমরা এই আরটা বাদ দিয়ে দিচ্ছি, ফ্লো, হুম হুম। ঠিক আছে? এখন হ্যাঁ। এই ব্রিটিশ অ্যাকসেন্টে এই আর কে তারা বিভিন্নভাবে প্রনাউন্স করে, যেমন কখনো তারা হুম আর কে আ বলে, ঠিক হুম আছে, কখন আ বলে, অনেক ভাবে তারা প্রেজেন্ট করে। এটা হুম ডিপেন্ড করে যে আপনার ওই অ্যাকসেন্টটা কোন রিজন থেকে আসতেছে। ব্রিটিশ হুম বলতে ধরনের অনেকগুলো অ্যাকসেন্ট তারা প্রেপার করে, যে বিভিন্ন লোকেশনে বিভিন্ন অ্যাকসেন্ট। যেহেতু হুম আমরা এত ডিটেলসে যাওয়ার দরকার না, জাস্ট আমরা একটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার রাখবো যে হুম ভাওয়ালের পরে যদি আর থাকে তাহলে সেটা হুম আমরা প্রনাউন্স করব না, এজন্য এটা ফ্লো হুম হয়েছে হুম প্রনাউন্সিয়েশনে, মানে প্রনাউন্স করার ক্ষেত্রে ফ্লো হয়েছে, বাট লিখার ক্ষেত্রে হুম। আপনি এটা FLOOR লিখবেন। হুম হুম যেহেতু আপনি জানেন ওই ব্যক্তিটা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছে, হুম হুম তাহলে হুম আমরা যখন কোনো কিছু সলভ করি, হুম সলভ করার আগে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ব্যক্তিটা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করছে নাকি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করছে। ঠিক এই সাউন্ডগুলোর মাধ্যমে আপনি বুঝে যাবেন, কারণ উনি শুরুতে প্রেজেন্ট করবে সে জায়গা থেকে, কারণ ওশানে তো ফ্লো হইতে পারে না। ওশান ফ্লোর বলতে সমুদ্রের নিচের কথা বলছে, ওশান ফ্লো মে বি অ্যাফেক্টেড। আমরা শুরু থেকে যখন অ্যাকসেন্টটা শুনে আসতেছিলাম দেখলাম যে ব্রিটিশে কথা বলছে। তো এই জন্য আমি সাজেস্ট করি যে এই যে স্ট্রাকচার গুলা ব্রিটিশ আমেরিকান, এটা যেন একটু আমরা প্র্যাকটিস করে রাখতে পারি, আচ্ছা। ঠিক আছে? যেমন ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান হুম অ্যাকসেন্ট, এই দুটো হুম অ্যাকসেন্ট ফলো করলে এনাফ, জাস্ট লিসেনিং এর জন্য। তখন দেখা গেছে কনফিউশন আর থাকবে না। তার মানে আমরা এখন বুঝতে পেরেছি যদি ব্রিটিশ হুম অ্যাকসেন্টে ভাওয়াল থাকে
হুম ভাওয়ালের পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা যদি হুম আর হয়, সে হুম, উচ্চারণটা আর হবে না। তার মানে আপনি হ্যাঁ ফ্লোরটা তখন ফ্লো হয়ে যাবে। এটা হচ্ছে হ্যাঁ মূল বিষয়। এজন্য হুম আমরা স্পিকার অ্যাকসেন্টটা বুঝে ফেলতে হবে যে স্পিকার কোন অ্যাকসেন্টে কথা বলতেছে। হুম ঠিক হুম আছে? হুম হুম তো এই অ্যাকসেন্ট বোঝার জন্য হুম আপনাকে প্রতিদিন 5 থেকে 10 মিনিট হুম, ব্রিটিশ অ্যাকসেন্টের জন্য হুম, বিবিসি শুনতে হবে। ওকে, ঠিক আছে? জাস্ট পাঁচ থেকে হ্যাঁ, দশ মিনিট ব্রিটিশ অ্যাকসেন্টটা কেমন শুনতে। হুম আপনি হুম আমেরিকানটাও শুনবেন হুম ডেফিনেটলি, বাট ব্রিটিশের জন্য আপনি বিবিসিটা প্রেফার, বিবিসি নিউজ হইতে পারে, বিবিসির হুম, অনেকগুলো চ্যানেল আছে, সেগুলো থেকে আপনি হ্যাঁ প্রেফার হ্যাঁ, করতে পারেন। হুম, দ্যাটস এনাফ, যে 5 to 10 মিনিটস আচ্ছা, জাস্ট অ্যাকসেন্টটা আন্ডারস্ট্যান্ড করার জন্য। হুম তাহলে আমরা এখন বুঝতে পারছি যে অন দ্য ফ্লোর, মানে হুম ফ্লোর যদি আমি এটা আমেরিকান স্টাইলে বলি তাহলে এটা কি হবে, অন দ্য ফ্লোর অফ দ্য ওশান। হুম, আর যদি ব্রিটিশ হ্যাঁ হ্যাঁ, স্টাইলে বলি তাহলে কি হবে, অন দ্য তো ও অফ দ্য ওশান। ক্লিয়ার? হুম, হ্যাঁ ঠিক, ওকে, ডান। তার মানে আমরা ডান। হুম তারপর নেক্সট একটা দেখি, সেটা হচ্ছে উইল বি ক্রিয়েটেড আ ড্যাশ অ্যাট সোয়ানজি। তার মানে এই আটা হুম এটার সাথে হুম কানেক্টেড, এটা একটা হুম লোকেশন। তার মানে হুম কি লোকেট কি, কি করবে এটা? হুম ঠিক আছে, তাহলে দেখেন হুম ওরা কি বলছে। হুম lead to environmental problems. The second category of marine energy that I'll mention is tidal energy. One major advantage of using the tide rather than waves as a source of energy is that it's predictable. We know the exact times of high and low tides. তারপর এটা বলছে প্রেডিক্টেবল, এটা তো আপনার আনসার হয়েছে, রাইট? হ্যাঁ এটা হয়েছে, হ্যাঁ, ডান। তাহলে এটা হয় না। হ্যাঁ For years to come. For tidal energy to be effective, the difference between high and low tides needs to be at least 5 meters. And this occurs naturally in only about 40 places on Earth. But the right conditions can be created by constructing a tidal lagoon, an area of seawater separated from the sea. One current plan is to create a tidal lagoon on the coast of Wales. This will be an area of water within a bay at Swansea, sheltered. তার মানে এখানে বলছে উইদিন আ বে। হুম, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি একটা বিষয় খেয়াল করেন, এখানে কি বললো, এটা হচ্ছে তিন আবে, ইন সরাসরি বলে না, ইনটা হ্যাঁ, প্যারাফ্রেজ হয়ে গেছে। তার মানে হুম আইএলটিএস লিসেনিং পার্ট 4-এ কিন্তু প্রেপোজিশন প্যারাফ্রেজ ভার্সন হইতে পারে। ইন হুম, আ বে বে, অ্যাট হুম সোয়ানজি। তার মানে হুম আমরা দেখলাম না যে লাস্টের শব্দের সাথে আগের যেটা গ্যাপে বসে সেটা মোস্ট অফ দ্য টাইম কানেক্টেড থাকে। তার মানে আ হুম বে অ্যাট সোয়ানজি, এখানে ওরা সরাসরি বলছে উইদিন আ বে অ্যাট সোয়ানজি। তার মানে ইনটা প্যারাফ্রেজ করে উইদিন বলছে। এই জন্য আমরা যখন হুম কিওয়ার্ড মার্ক করব তখন আমাদেরকে একটা বিষয় টার্গেট রাখতে হবে, এই লাস্টের হুম, সাথে আমরা কানেকশনটা রাখবো, কারণ এটা একসাথে আচ্ছা, প্রনাউন্স করা হয়েছে, একসাথে হুম তারা বলছে। হুম ঠিক আছে, তারা বোঝাচ্ছে যে এটা এভাবে হয়। আপনাকে জাস্ট হুম, একটু চিন্তা ভাবনা রাখতে হবে যে গ্যাপের পরে যেটা, সেটার হুম, সাথে এবং গ্যাপের আগে কি আছে, মানে গ্যাপের আগে আচ্ছা, এবং পরে দুইটা হুম শব্দ থাকতে পারে, তিনটা থাকতে পারে। আপনি টার্গেট আমি গ্যাপের আগে পরে যেন খেয়াল রাখবো। আমরা এগুলো হুম অতটা দরকার নাই, হুম এগুলো আমরা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে আমরা এই লাইনে আছি। কিন্তু হুম গ্যাপের হুম, আগে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে আপু, ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ডান। তারপর আমরা আরেকটা জায়গায় যেটা ভুল হয়েছে আপনার, কতটা 37 তো কারেক্ট হয়েছে, রাইট? হ্যাঁ 39, 39, তাহলে এখন আমরা দেখি যাচ্ছ 30 লাইন কেন আপনি কারেক্ট করতে পারলেন না। এত বড় সেন্টেন্স ছিল সেজন্য মনে হয় ভুলে গেছি। তাহলে আমরা একটু দেখি যে আপনি কেন আসলে ভুল হইলো। হুম আপনি একটা কিছু করার আগে প্রথমে আমরা দেখতে হয় যে বেসিকলি এখানে কি করা উচিত। হ্যাঁ, আমরা তাহলে হুম প্রথমে কিওয়ার্ড কি থাকতে পারে, যেমন এখানে বলছে যে আ নাম্বার অফ। তার মানে হুম এখানে শব্দটা এটার সাথে কানেক্টেড। এই হুম নাম্বার অফ অনেক ভাবে থাকতে পারে, এটা মানে অনেক বেশি, হুম হুম অনেক না, অনেক। হুম তার মানে এখানে এমন একটা শব্দ বলবে বা এমন একটা শব্দ বসবে যেটা কি একটা নাউন, তার মানে হুম সেটা কি প্লুরাল নাউন, সেটা কি। হুম, দুরান না, তাহলে এখানে যেটা বসবে সেটা কি প্লুরাল নাউন, তার মানে সেটা শেষে এস থাকতে পারে না। হুম, মানে আমাদের সেন্স হ্যাঁ, কি বলে, এখানে যে শব্দটা বলে বা এখানে যে শব্দটা বসবে সেটা শেষে হুম কিন্তু
এস সাউন্ড করতে পারে তারা। আমরা ধরেন হ্যাঁ। একটা শব্দ যেটা হচ্ছে বুকস, তাহলে হুম আ হুম বুক হচ্ছে কি? আ বুক, হুম হুম, হুম, এটা কি সিঙ্গুলার না? হ্যাঁ যদি এটা বুকস হয় তাহলে হ্যাঁ এটা কি হয়, প্লুরাল না? হ্যাঁ তার মানে আমরা বুঝে ফেললাম না কি হইতে পারে, তার মানে হ্যাঁ। বুক সাউন্ডটা কি এস লাস্টে, আর আ বুক হুম সরাসরি ক্লিয়ার একদম বুক। হুম ঠিক হুম আছে, তার মানে এখানে এমন একটা হুম শব্দ তারা বলবে যেটা লাস্টে অ্যাস থাকার পসিবিলিটি বেশি, যেহেতু এটা প্লুরাল অনেক বলছে। আর যদি হুম এখানে নাম্বার অফটা থাকতো না তাহলে হুম, কি বসতো? আ সরাসরি অ্যাস সারা হ্যাঁ বলতো। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? তাহলে হুম, কেন সিঙ্গুলার হ্যাঁ হয়, কেন হুম প্লুরাল হয় আমরা কিন্তু বুঝে হুম, গেলাম। ধরুন আপনি এটা কেটে হ্যাঁ দিলেন, হ্যাঁ তাহলে এখানে যে শব্দটা বসবে ধরুন আবুক বা সামথিং, হ্যাঁ আমরা জানি না, আমরা কিন্তু অডিওটা এখনো শুনি নাই, বাট আমরা গেস হ্যাঁ হ্যাঁ করছি যে কি হইতে হ্যাঁ, পারে, কি হুম হইতে যাচ্ছে। হুম এখন টপিক বিভিন্ন জায়গায় থাকতে পারে, বিভিন্ন স্টাইলে থাকতে পারে, কিন্তু স্ট্র্যাটেজি তো একটা, হুম স্ট্র্যাটেজি তো চেঞ্জ হওয়ার সুযোগ নাই। হুম স্ট্র্যাটেজি হুম, একই রকম ভাবে মাল্টিপল হ্যাঁ ক্যামব্রিজ বুকে কিন্তু থাকবে, কিন্তু হুম টপিক হয়তো এখানে ওয়েদার নিয়ে কথা বলছে, এখানে একটা সি নিয়ে কথা বলছে, অন্য জায়গায় হয়তো বলবে যে কি পপুলেশন ইন বাংলাদেশ, হুম অন্য হুম জায়গায় হয়তো বলবে আম, ধরেন অ্যাভেঞ্জার্স নিয়ে কথা হুম বলতে পারে, ধরেন অ্যাকশন হুম লাইক ফাইটিং উইথ ধরেন ডাইনোসর, ফর এক্সাম্পল ফাইটিং উইথ ডাইনোসর, বা ডাইনোসর হুম নিয়ে থাকতে পারে। ঠিক হুম আছে, বা হুম থাকতে পারে সুপার সুপার পাওয়ার, বা এমন একটা টপিক দিল যেটা সায়েন্টিফিক হইতে হুম, পারে, যে কোনো টপিক হইতে পারে। ঠিক আছে, তাই হ্যাঁ না? আপনি এমন একটা টপিক জি জি পাইলেন এখানে যেরকম আসতেছে যে ধরেন গেমস, ফর এক্সাম্পল, হ্যাঁ যে গেমস নিয়ে টপিকটা আসছে, তখন হুম গেমসের অ্যাক্টিভিটি কি, কেন ইয়াংরা গেমস পছন্দ করে, কেন তারা হুম আহ, আহ, মানে অনলাইনের সাথে কানেক্টেড থাকতে পারে না, অনেক কিছু হুম, আসতে পারে। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ স্ট্র্যাটেজিটা এক, এখানে যদি আর্টিকেলের শুধু আ থাকে তাহলে এখানে সিঙ্গুলার হবে, যদি হ্যাঁ প্লুরাল আকারে থাকে মেনি থাকতে পারে, হুম নাম্বার হুম অফের আরেকটা হইতে পারে মেনি। হুম হুম ঠিক আছে, মেনি মানে প্লুরাল হুম না, হুম হুম, বেশি না, তাহলে এখানে শব্দ শেষে অ্যাস হওয়ার পসিবিলিটি বেশি, অ্যাস হবে। হ্যাঁ, হুম, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন শুনবো ঠিক ওই লাইনটা যেই লাইনে এটা হুম বলতেছে, এই কথাটা হুম, চলে আসতেছে, যেমন এখানে একটা, দুইটা, তিনটা পয়েন্টে কথা বলবে, মানে তিনটা হ্যাঁ অ্যাডভান্টেজেস, এটা হুম প্লুরাল এই জন্য অ্যাজ দিছে। হ্যাঁ ওয়ান, টু, থ্রি, এখানে বলছে কি ওয়েদার নিয়ে কথা বলতেছে, হুম এখানে বলতেছে কি নো কিছু একটার কথা বলছে, উই ডোন্ট নো হুম এখানে কি হইতে যাচ্ছে। হুম, তার মানে এই দুটো সিরিয়াল যখন মেনটেন করবে, তার মানে একের পরে দুই আসে, দুইয়ের পরে তিন আসবে, মানে ওয়ানের পরে টু, আচ্ছা টু এর পরে কিন্তু থ্রি। আমরা যখন টু কমপ্লিট করে ফেলবো তখন আমরা ওয়েট করব কখন মেনি, হিউজ বা নাম্বার অফ দিয়ে এমন কিছু বুঝায়, দেন আচ্ছা আমরা আনসারটা দিয়ে ফেলতে পারবো। ঠিক, ঠিক হুম আমরা এই একই কাজটা এখন করব। By a U-shaped breakwater or dam built out from the coast. The breakwater will contain 16 hydro turbines, and as the tide rises, water rushes through the breakwater, activating the turbines, which turn a generator to produce electricity. Then, for 3 hours as the tide goes out, the water is held back within the breakwater, increasing the difference in water level until it's several meters higher within the lagoon than in the open sea. Then, in order to release the stored water, gates in the breakwater are opened. It pours powerfully out of the lagoon, driving. There are 2 high tides a day. There are 2 It doesn't depend on the weather. Around 14 hours in every 24, and enough electricity for over 150,000 homes. This system has quite a lot in its favor. Unlike solar and wind energy, it doesn't depend on the weather. ওকে, দ্যাট মিনস আমরা ক্লিয়ার হয়েছে যে কি এখানে পয়েন্ট একটা নিয়ে কথা বলে, ডাজন্ট ডিপেন্ড অন দ্য ওয়েদার, তার মানে আমরা এখন এখানে আছি, কোথায় আছি? আচ্ছা ওয়েদার হ্যাঁ আমরা এখন এখানে, এখান থেকে আমরা আবার হ্যাঁ এখানে আসবো, এখান থেকে হুম এখানে আসবে, তারপর যে আমরা আনসার পাবো। Turbines are operated without the need for fuel, so it
তার মানে নিড, উইদাউট দ্য নিড বলতে কি নো নিড, নো মানে হ্যাঁ, নো। নো হুম। ফিউল বলছে। তার মানে আমরা এখন হ্যাঁ। এখানে কোথায়, হুম। এখানে। ফুয়েলে কোথায়? হ্যাঁ, ফুয়েল। হ্যাঁ, তার মানে এটা আমরা এখন রাইট হয়েছে। কোথায়, এখানে আছি হ্যাঁ। না? হুম। হ্যাঁ, নো ফিউল। আমরা এখন ঠিক এই জায়গায় আছি কোন জায়গায় এখন, ভাইয়া? এখানে, ফুয়েল। মানে সেকেন্ড নাম্বারে আছি। হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড নম্বর। হ্যাঁ। এরপরে যে এখন কিন্তু এটা নিয়ে কথা বলবো, এখন যে নাউনটা প্রেজেন্ট করবে প্লুরাল নাউন, সেটাই হ্যাঁ। আনসার। ঠিক আছে, তাহলে আমরা শুনি দেখি এখন কি প্রেজেন্ট করে। Doesn't create greenhouse gas emissions, and very little maintenance is needed. It's estimated that electricity generated in this way will be relatively cheap, and that manufacturing the components would create more than 2,000 ক্রিয়েট বলছে না, হ্যাঁ, ক্রিয়েটের পরে কি বলছে? ক্রিয়েট 2000। আমি হ্যাঁ, হ্যাঁ, মোর দ্যান হ্যাঁ, 2000 বলছে কি? হ্যাঁ, 2000। নাম্বার দেখে 2000 রেখে দিচ্ছি। তা বলছে কি কি মোর 2000 হ্যাঁ। জবস। হুম। তার মানে এখন আপনি দেখেন, ক্রিয়েট মোর দেন 2000 মানে মোর দেন 2000 মানে 2000-এর বেশি, মানে হুম। এটারও বেশি, মানে এটা হইতে পারে 2500, 2100। তার মানে হুম। এখন আমার এখানে তো 2000 হবে না, আপনি লিখছেন কি 2000, হ্যাঁ, কিন্তু আমার হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেনে দেওয়া আছে কি ওয়ান হুম। ওয়ার্ড অনলি। হুম। তো হুম। আপনি কি নাম্বার বসাইতে পারবেন এখানে? না। ঠিক আছে, ওকে। 2000 হুম। মানে সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা চাইলে তো 2000 বসাইতে পারি না। তার মানে হুম। আমাকে বলছে মোর দেন 2000 জবস বলছে, তার মানে এখানে নাউনটা কি, জবস। নাউনটা কি জবস, তার মানে আমার আনসারটাও কিন্তু তাহলে প্লুরাল হবে, হ্যাঁ। এটাই হুম। জবস। আচ্ছা। ওকে। তার মানে হুম। ক্রিয়েট আ নাম্বার অফ জবস, হুম। অথবা ক্রিয়েট মোর দেন 2000 জবস। তার মানে এই হুম। নাম্বার অফ এর সিনোনিম ভার্সনটা হচ্ছে কি মোর দেন টু জবস। থাউজেন্ড অনেক মোর বেশি, দ্যান 2000 2000। বেশি, মানে এটার হ্যাঁ। প্যারাফ্রেজিং ভার্সনও এটা। হ্যাঁ, তার মানে হ্যাঁ। ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি। জি। হয়তো তারা ইয়েস। বলতে পারতো ক্রিয়েট মেনি জবস, ক্রিয়েট হ্যাঁ। হিউজ দিয়ে বলতে পারতো, ওরা অনেকভাবে বলতে পারতো, কিন্তু এটা হুম। প্লুরাল টোন থাকবে, টোনটা কি থাকবে, হ্যাঁ। প্লুরাল। জোর। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আর কোনো সমস্যা থাকবে এই ইস্যুতে? না মনে হয় স্যার। তাহলে আপনি কি পাবেন আপনার ডিজায়ার স্কোরটা? চেষ্টা করব। হ্যাঁ, প্র্যাকটিস করবেন তো? হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস করব। ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাল্লাহ। 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 সো প্র্যাকটিস, হুম। the more you practice, the more you are able to do whatever you feel about today. It's হুম। important to focus on yourself. You need হুম। CLB 6 band, হুম। maybe CLB হুম। 7. Okay, হুম। maybe you want to get 6 bands, 7 band, or 8 or 9 bands. But হুম। your dream is to get what? 5। But I promise you, you'll get 6 band, more than that as well. But you dream to ইনশাল্লাহ। get 5, but I appreciate you will ইয়েস। get 6, ইনশাল্লাহ। or 7, or 8 band. ওকে। Okay, ইয়েস স্যার। understand? So it's ইয়েস ভাইয়া। easy. It's easy. হুম। হুম। So connect with fluent learner. ওকে। ঠিক আছে? ইয়া। ঠিক আছে আপু, আর কোনো অসুবিধা আছে আর কোনো জায়গায়? না, না ভাইয়া। আচ্ছা, ইনশাল্লাহ আমি প্র্যাকটিস করব, প্র্যাকটিস তাহলে করলেই পার্ট বুঝবো। 4 এর আপনি 10 থেকে হুম। 19 পর্যন্ত, 20 পর্যন্ত করবেন, যেহেতু 20 পর্যন্ত, 20টা পরে করবেন, আপাতত 19 পর্যন্ত ট্রাই করেন। প্রথম একটা করার পর আচ্ছা। ভুল হইলে সেটা আমাকে জিজ্ঞেস করবেন, অথবা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। আপনাকে তাহলে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, আচ্ছা। স্পিকিং এবং লিসনিং। হ্যাঁ। ঠিক হ্যাঁ আছে? ভাইয়া, হ্যাঁ, স্পিকিং এর কোনটা করব? ওই যে স্পিকিং সেকশন। ডেসক্রাইব আ পারসন। হ্যাঁ, 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 ওকে, হ্যাঁ। আর লিসেনিং এ? লিসেনিং এ পার্ট 4 এর বুক নাম্বার 10 থেকে হুম। আপনার 18 পর্যন্ত অথবা 19 পর্যন্ত, আচ্ছা। পার্ট 4 অনলি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে ইনশাল্লাহ। পর্যন্ত তাহলে। আপু আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি পড়া বুঝতেছেন তো, আপনার বুঝতেছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনি হ্যাঁ, বুঝতেছি কিন্তু, ভাইয়া। আপনি কিন্তু অনেক সিনিয়র একজন মানুষ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছি ভাইয়া। হ্যাঁ। বুঝতেছি। সো আপনি আমার অনেক সিনিয়র। হ্যাঁ, সো হ্যাঁ, সেই জায়গায় আপনার কাছে কি মনে হচ্ছে যে আমি হ্যাঁ। বুঝতেছেন আমার মানে পড়াগুলা?
হ্যাঁ আমি যেভাবে বুঝতেছি, বোঝাচ্ছি। হ্যাঁ বুঝতেছে ভাইয়া। আর ওই যে প্র্যাকটিসে ওই যে ওয়ার্ডের যেগুলা কি রিডিং এর যেগুলা ভুল আমার হচ্ছে, হ্যাঁ, মানে তা আমি চেষ্টা করতেছি ঠিক করতে, আর কয়েকটা যেমন মিস্টেক হয়ে যাচ্ছে ওগুলো তো থাকবে, ওগুলোকে আমি ঠিক করবো। যতটুকু বুঝে পারতেছি আমি করতেছি, হ্যাঁ, আপনি কারেকশন কোনো করতেছি। সমস্যা থাকলে কিন্তু জানাবেন। আমাদের সার্ভিস কিন্তু হ্যাঁ 24 আওয়ার্স, তাই না? আপনি কিন্তু হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমাকে পাঠান, তাই তো? হ্যাঁ 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 আমি কিন্তু দেখি সেটা। হ্যাঁ আমি যেমন রিডিং এরটা আপনি পাঠাইছেন না, হ্যাঁ 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 রিডিং এর এখন হ্যাঁ ইমপ্রুভমেন্ট কেমন মনে হচ্ছে? যে রিডিং এর হ্যাঁ আগের থেকে বুঝি, ধরতে পারি ভালো। ভালো ধরলেন ধরতে। অনেক সময় একটা ফার্স্ট প্যারাতে থাকে না, সেকেন্ড প্যারাতে থাকে, মানে ওই হ্যাঁ, জায়গাতে আমি দেখছি দুইটা সমস্যা হয়েছে, গ্যাপ গ্যাপ ফিলিং এ আমার। হ্যাঁ, তার একই মানে এখন। কথা সেকেন্ড ফিলিং এ, ফার্স্ট ফিলিং, ফার্স্ট লাইনেও সেকেন্ড লাইনেও, কিন্তু সেকেন্ড লাইনেরটা কারেক্ট, ওই জায়গাটা আমার রং হয়েছে, তখন আমি বুঝলাম যে দুইটা বই দুইটা জায়গায় পড়তে হবে, ওই হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা ধরতে পারছি। আচ্ছা, এখন হ্যাঁ আপনি যে এত সিনিয়র মানুষ, আপনি পড়াশোনা শেষ করছেন কত সালে? 1997, রাইট? হ্যাঁ হ্যাঁ তার মানে আপনার পড়াশোনা থেকে গ্যাপ কত? কত সাল? এখন 25 বছর। 2025 সাল। আমার 97-এই বিয়ে হয়েছে। ও আচ্ছা, আচ্ছা। তখন থেকে বিয়ের পরেও, হ্যাঁ বিয়ের পরেও মাস্টার্স করছিলাম, তার সে আমি ফার্স্ট হয়েছিল মাস্টার্স হিস্ট্রি, আচ্ছা, ইসলামিক হিস্ট্রিতে ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্ট দেওয়ার সময় আমার মিসক্যারেজ হয়ে গেছে পরীক্ষার আগের দিন, তারপরে সেকেন্ড পার্ট আর দিলাম না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, আর ঠিক কি। আছে। ওকে, আসসালামু আলাইকুম আফু। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, আজকে তাহলে থ্যাংক এই ইউ সো পর্যন্ত। মাচ। ওকে, আসসালামু হ্যাঁ আলাইকুম। ঠিক আছে। Okay.